শতাব্দীর ঐতিহ্যধন্য যুগের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার সারসিনার মুহম্মদ পীর সাহেব হুজুর কেবলা যে খানকায় বসতেন, যিনি ছিলেন মুজাদ্দিদে জামান, যিনি ছিলেন আশিকে রাসূল। এই কথাটা প্রায় বলে থাকি। এই ঈদে মিলাদুন নবীর মাসে বলছিলাম যে আমরা এমন দরবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের আলোচনার পর্যায়ে কথা বললাম যে আমরা তাদের উত্তরসূরি। জীবনের শেষবার আমাদের মরহুম আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি যখন হজে গিয়েছিলেন, ওখানে বাংলাদেশে চলে আসবে, মক্কা শরীফে অবস্থান করতে, হঠাৎ বললেন যে মদিনা শরীফ যেতে হবে। তখন হুজুরের এইরকম সিদ্ধান্ত সকলে একটু চমকে গেলেন যে যাবো কালকে বাংলাদেশে। তো হুজুর মদিনার দিকে, হঠাৎ মদিনার প্রোগ্রাম, মদিনায় যাওয়ার প্রস্তুতি নিলেন। একজন গাড়ি ড্রাইভার, গাড়ি চালক, ওই দেশে চাকরি করতো, নাম সেকান্দার। আমি সরাসরি তার কাছেই শুনেছি, আগে আলোচনা শুনছি, তার মুখেও শুনছি, কচুয়া বাড়ি চাঁদপুরে। উনি বলছেন যে উনি গাড়ির ড্রাইভার ছিলেন। তো বলছেন যে হুজুরের গাড়ি ওই যে কয়দিন হুজুর ওই দেশে আছে, তার প্রত্যাশা ছিল যে আমি তো দেশে থেকে খেদমত করতে পারি না, মুরিদ। তার বাপও ডাক্তার আলী আহমদ নাকি নাম ছিল, উনিও মুরিদ। তো এই দেশে যে কয়দিন আছে হুজুরকে নিয়ে একটু রাউন্ড করি। তা হুজুরকে নিয়ে মদিনায় আসছেন। মদিনায় যাই বলছে আপনারা ঘুমায় পড়েন, রাত বেলা হয়েছে, ঘুমায় পড়েন। সকলে ঘুমানোর অর্ডার দিচ্ছে, সব ক্লান্ত শ্রান্ত শরীর ঘুমায় পড়ছে। মরহুম হুজুর কেবলা রাত যখন গভীর হয়েছে, পৃথিবী যখন শান্ত শিশুটির মতো রতনীর করে ঢলে পড়েছে, এমন মুহূর্তে সব ঘুমায় গেছে, ওনাকে দেখি যে আস্তে করে উঠে পা টিপে টিপে রুম থেকে বের হয়েছে। যা চলে আমি ব্যাপার কি, সকলে ঘুমাইতে বললেন, আর হুজুর এরকম একা একা যাচ্ছে। আর এই মুহূর্তে ওই সময়ের কথা, যাবেন কেমন করে, দরজা বন্ধ। তো হুজুরে বলতেছেন যে উনি পিছনে, উনি হুজুরের ফ্রন্টে পড়েন, দূর থেকে হুজুরকে ফলো করে করে পিছন দিয়ে উনিও যাচ্ছেন। হুজুরে যাওয়ার পরে আসলে প্রেমিক যখন আশায় দিক বেদিক হয়ে ছুটতে থাকে, তখন উভয়ের মিলন অনিবার্য হয়ে পড়ে। প্রেম একটা সূক্ষ্ম অনুভূতি, তার একটা ধাক্কা, ওই ধাক্কাটা যখন অনিবার্য হয়ে পড়ে তখন স্বপ্নে রাসূলের জিয়ারত আছে। এই যে আমরা আসছি, এখানে এমন কিছু লোক আছে যারা শর্ষিনা দরবার, এমন দরবার যে যাদের ৭২,০০০ লোক দিয়ে আল্লাহ থেকে যায়। আমরা তো তাদের মজলিসে বসার মতো যোগ্যতাও অর্জিত হয়, কিন্তু ওই যে ছাগল, ওই যে কুটির জোরে নাচে, আইসি এখানে আপনারা কত সম্মান দেখাচ্ছেন, ইজ্জত দেখাচ্ছেন। এর কারণ হলো ওই লাইলির প্রতি ভালোবাসা। ওই লাইলির বাড়ির উপর দিয়ে কুকুর আসছে, আর মজনু সেই কুকুরের পায়ে চুম্বন দিচ্ছে। মানুষ বলছে এত পাগল হয়ে গেছে যে কুকুরের পায়ে চুম্বন দাও। তখন মানুষ, তোমরা বোঝো নাই, আমি তো লাইলি কুকুরের পায়ে চুম্বন দেইনি, আমি আমার লাইলির ভালোবাসার উপর চুম্বন দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার হাসর নসিব হবে কার সাথে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নসিব হবে। যার জন্য আপনাদের এই ভালোবাসাটা তো শর্ষিনার পীর সাহেব কেবলা করে। শর্ষিনার থেকে একটা কুকুর আসলেও ওই শর্ষিনার থেকে আসছে, হুজুর কেবলা, তাই না? তো যাও, যে কথা বলছিলাম, তো ওখানে হুজুরের ওই গেছেন, উনি লক্ষ্য করতেছে, হুজুরে যাইয়া বাবে জিব্রাইল একটা দরজা আছে, এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন, দেখা করতে আসতেন। এই জন্য এই দরজাটাকে বলা হয় বাবে জিব্রাইল। তো ওই দরজার কাছে আসে রিক্ত প্রেমী শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি কয় যে দাঁড়ায় আছেন, দেখলাম দরজার উপর একেবারে একান্ত তার প্রিয়তমের সন্ধানে প্রেমিক যেরকম বেকারার হয়ে যায়, এরকম বেকারার হয়ে দাঁড়ায় আছে। এমন সময় দেখলাম একটা বৃদ্ধ গোছের লোক, উনি খুব দৌড়ে আসতেছে, তাড়াহুড়া করে হুজুরের দিকে আসছে। তার মাথায় চাবির ছড়া বাঁধা, চাবির ছড়াটা ঝপঝপ ঝপঝপ করে শব্দ।
কাছে এসে বলছে আপনার নাম? আবু জাফর মোহাম্মদ সালেহ, বাড়ি বাংলা। এই কথা বলা হুজুরের কপালে একটা চুম্বন লাগাইছে, দিয়ে ওই চাবি দিয়ে চাবি ছড়াতে বাজায় দিয়ে দরজাটা খুলে দিয়ে বলছে যান ভিতরে যান। তখন হুজুরের সৌজন্য বলছেন যে আপনি আসেন। তখন লোকটার চোখে পানি এসে গেছে, কেঁদে বলতেছে আমি দীর্ঘকাল এই মসজিদে নববী আমি খেদমত করি, দরজা খুলি দরজা আটকাই, কিন্তু আজকে আমি নিয়ম টাইমে আমি দরজা খুলি। আমি যখন ঘুমায় আছি আমার সময় দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত হয়ে গেছে। এই রওজার মালিক বলতেছেন যে আমার আবু জাফর সালেহ দরজায় দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও, সে আমার কাছে আসবে। আপনাকে ভিতরে ঢোকার পারমিশন ডাইরেক্ট আল্লাহ নবী দিয়েছেন। এই উনার খানকাইতে এটা এখানে বসতেন, সেইখানে আমরা উপস্থিত হয়েছি। এই খানকা এমন একটা জায়গায় সুবহানাল্লাহ, আজকে যুব হিজবুল্লাহ আমরা যাদের পথ অনুসরণ করে আমরা চলি। শর্ষিনা দরবার কি মৃত্যুর 50 বছর পরে ফরিদপুরে একটা কবর ভেঙে গেছে। হারাম আল্লাহ জাসাদাল আম্বিয়া আলাল আরদ ওয়াল আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর জিকির করতে করতে আল্লাহ নবীদের এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা ওলি হয়ে গেছে তাদের এত মর্যাদা যে অনেকে দেখা যায় যে লাশ পর্যন্ত মাটিতে খায় না, মাটির জন্য খাওয়া সেটা হারাম করে। এটা বিশেষ নিয়ামত, বিশেষ আল্লাহর দান থাকে। কবর ভেঙে যাওয়ার পরে সকলে অবাক হয়ে গেছে, এখানে নতুন কাপড়ের কাপড় দেখলাম। এই কবর দেওয়া হয়েছে এই তো আমরা জানি না, এখানে কবর আসলে কোন জায়গা থেকে। লোকের ভিড় পড়ে গেছে। তখন বৃদ্ধ লোকরা এসে বলতেছে, দেখে চিনে ফেলাইছে। তারা বলছে যে এই লোকটা তো প্রায় 50 বছর আগে থেকে, ইনি সারসিনার পীর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। ইনি সাধারণ একজন মানুষ ছিলেন যে কেরাসকার করতেন, দরবারে যাইতেন, আমল করতেন। এই আদনা মানুষটা এত মর্যাদা যে তার লাশ তো মাটিতে খাই নাই, মৃত্যুর 50 বছর পরে দেখা গেল তার কাফনের কাপড় পর্যন্ত নতুন অবস্থায়। এই কাফেলাটার নাম যুব হিজবুল্লাহ, জমিয়তে হিজবুল্লাহ। আপনারা অনেক কষ্ট করে দূর থেকে আসছেন, আমি এখানে বসে বসে সেই ভাবতেছি যে এখানে যাবেন রাত্রে। আমরা তো একটা প্রাইভেট কারে আসছি, তারপরে তো দেখছি কেমন কষ্ট হয়। এ থেকে লাভ না লস হয়েছে।